হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনা ডট মিঠিস ব্লগ। এখন বাজে 8:20, 8:30 না, 8:20 বাজে। মিঠি জাস্ট স্কুলে গেল। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখন বিছানা গোছাবো। মিঠি স্কুলে গেল, সবে টিফিন করলাম, টিফিনটা সবে হয়েছে, বাসি কাজ হয়েছে, এখন বিছানাটা গোছাবো, বাসি বিছানাটা। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। দেখলে শাকটা কিনলাম, এই শাকটা এখন ধোবো, কেটে রেখেছি কালকে রাত্রিবেলা। দেখো আজকে বানিয়েছি সুজি, ঝাল সুজি, সুজির উপমা যা বলে এটাকে। এটা সবজি দিয়ে আলু বরবটি ছিল, গাজর ঠাজর ছিল না, গাজর দিয়ে করলেও ভালো লাগে। বাদাম, কারি পাতা সব কিছু দিয়ে খুব সুন্দর একটা জিনিস মিঠি টিফিনে নিয়ে গেছে। এটা হচ্ছে মিঠির পাপড়, নাও চামচ সব দেওয়া আছে। এখন সময় হচ্ছে 9:45। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, আমার ওদিকে রান্নাও হচ্ছে। আর মিঠির বাবা তো আজকে ছুটি আছে, ওদিকে পাখি নিয়ে কি করছে। আর মিঠিকে আনতে যাব, ওর সাথেই যাবো আজকে দুজনে। আর ভাতটা আজকে দেরি করে বসালাম, সবার লাস্টে। তরকারি প্রায় হয়ে গেছে, চাটনি করব। আর কালকে যে আমটা আনলাম না, ওটা দিয়ে চাটনি করবো। ডাল করবো ভেবেছিলাম, ডাল আর করবো না। আর দেরি করে ভাত বসালাম, রাত্রিবেলা যে ভাত খাবো। তো চলো রান্নাটা আগে শেষ করে নিই। এদিকে আমার ভাত হচ্ছে। গ্যাসটা একটু নিভিয়ে দিতে হলো, কারণ খুব ধোঁয়া উঠে গেছিলো তো কড়াইতে। যদি আগুন ফাগুন ধরে যায় কড়াইতে, খুব ভয় লাগে আমার, ওই জন্য নিভিয়ে দিয়েছিলাম। ঘরে রয়েছে বাতাসা অনেকগুলো। হরিলুটের আমাদের কীর্তন হয়েছিল, সে মিঠি গেছিল, কটা বাতাসা এনেছিল, এই বাতাসা দেবো চাটনিতে। আর এখানে হচ্ছে আমার ভাত, বড় হাঁড়ি করে আগে ভাত বসালাম। আর দেখো এখানে রয়েছে কলমি শাক ভাজা। আর এখানে একটুখানি সুজি রেখে দিলাম, এটা খাওয়া যায়নি। আর এখানে রয়েছে ডিম কষা, লাল লাল ডিম কষা। আর এটা মিঠির জন্য এই ডিমটা। এই হচ্ছে আজকে মেনু। আর রাত্রিবেলা আমাদের চিকেন হবে আজকে। ঠিক আছে, এবার আমি গ্যাসটা পরিষ্কার করে নেব। হ্যাঁ, পাক করে দেবো। এই দেখো
হয়েছে? বার করে দেবো, দাঁড়াও। তো চলো, ওই গ্যাসের নিচটা তো এক হাত দিয়ে মুছে যাবে না, এক হাত দিয়ে ক্যামেরা করতে করতে পুরো গ্যাসটা পরিষ্কার করে নিই। কমপ্লিট। তো আমি এখানে একটা গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখানে মা একটু মাছের মাথা দিয়ে ডাল করে পাঠিয়েছে, এই দেখো ডালটা এখানে থাকে। আর এই যে চাটনি, গরম চাটনিটা এই যে এইভাবে গুছিয়ে রেখে দিলাম রান্নাগুলো। এখন যাবো মিঠিকে আনতে। আজকে এসে স্নান করব, স্নান করা হয়নি, এসে ঘরটা একটু পরিষ্কার করব, তারপর স্নান করব। এমনি রান্না ঠান্না তো হয়ে গেল। তো চলো যাওয়া যাক। আর বড় মার দুটো প্লেট আছে আমার ঘরে, দিয়ে আসি। বড় মা চাইতে এসেছিল সকালবেলায়। যে ও বড় মা, এই যে প্লেট তোমার। হ্যাঁ এই যে দুটো, হ্যাঁ দুটো। আর এইটা জানতাম না যে আছে, এইটা সেদিনই দেখলাম ঢোকানো ছিল ভেতরে, তা খুঁজলাম। হ্যাঁ এই যে, বলো। চিকেন সাদা ধবধবে মুরগি। শোনা এখানে পাখি দেখছে, পাখি দেখছে শোনা এখানে। কি আওয়াজ? হ্যালো ফ্রেন্ডস, তো শুয়েছিলাম, উঠে গেছি অনেকক্ষণ, 4টের সময় উঠে গেছি। মিঠি গেল ওই বাড়িতে পড়তে, ওর কালকে একটা পরীক্ষা হলেই পরীক্ষা শেষ। মিঠিও বেরিয়েছে ওর পাপার সাথে, আর আরেকজন এসছে দিদির সাথে খেলতে। আমি বলছি এ বাবা, দিদি তো এক্ষুনি চলে গেল পড়তে, তা ও বসে আছে, বসো, ও এতক্ষণ ফোন দেখছি, খেলছে একা একা। তো আমি শুয়ে আছি, মানে ঘুমাচ্ছিলাম, উঠে গেছি, তো শুয়েই আছি, বসে বসে টিভি দেখছি, ফোন দেখছি, এই করছি। আর ওই বাড়িতে একটু যাবো পরে, আমাদের একটা শ্যুট আছে ওই বাড়িতে। আমরা যেই ভিডিওটা করছি তোমাদেরকে বলেছিলাম এর আগের দিন যে একটা শর্ট ভিডিও আসছে, তো সেই ভিডিওর একটা শ্যুট আছে ওই বাড়িতে আমার মাকে নিয়ে। তো সেই শ্যুটটাই করতে যাব, বেশি বাকি নেই, একটুখানি আর বাকি আছে, ওই জন্য যাবো এই শ্যুটটা করতে। কেড়ে গেটের কাছে আওয়াজ করছে, তো চলো আবার পরে আসছি। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি রান্না করব। ওদিকে চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে একটা গামছা বার করে নিলাম। এই দেখো মিঠির পাপার গামছাটা বার করে নিলাম। মিঠির পাপার গামছাটা ছিঁড়ে গেছে, তো দেখলে। তো চলো ওদিকে চিকেনটা বসিয়ে দিই এখন, তারপর রুটি করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কাটা রয়েছে, এখানে চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি। এই যে লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়নি এখনো। দেখো আমার এদিকে চিকেন হচ্ছে, আলু ছাড়া, এটা হচ্ছে কোরমা আজকের। আর এখানে আমি এই যে পেঁয়াজ বেরেস্তা এটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে দিতে হবে।
কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে। এখন বাজে আয়নাতে দেখে নিলাম 11:20। তো আমরা মিঠির আজ পড়া শেষ হতে দেরি হয়ে গেল, তাই জন্য খেতেও দেরি হয়ে গেল। খাওয়ার সময় ভাবলাম ভিডিওটা শেষ করব, আর খেয়াল নেই খাওয়া হয়ে এসছে। এই যে দেখো পাত খালি, মাংসের হাড্ডিটা পড়ে আছে। মিঠির হয়ে গেছে, মিঠির পাপারও হয়ে এসছে। তো যাই হোক, এখনও মাংস আছে, কালকে আমাদের একটু হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নিয়ে চলে আসবো একটা নতুন ব্লগ। টাটা।